ইহুদিয়া নিজেকে ধরে রাখতে পারে নাই, একটা দৌড় দিয়া মূসা পয়গম্বরের দরবারে গিয়া হাজির, আর বলতেছে, ও মূসা কালিমুল্লাহ, তোমার প্রভুর নাম আমি কাটার জন্য, মাইনাস করার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমার শিক্ষা হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে রে মূসা। আল্লাহর নাম যদি কেউ কাটতে চায়, আল্লাহকে যদি কেউ মাইনাস করতে চায়, আল্লাহ কোনোদিন মাইনাস হবে না। আবু জাহেল আমার নবীকে মাইনাস করতে চেয়েছিল, আবু তালেব, ফিরাউন, নমরুদ, কারুন, হামান আল্লাহকে মাইনাস করতেছিল। শুধু এই জায়গায় শেষ নয়, নমরুদ তো আল্লাহকে ডাইরেক্ট করতে চাইছিল, ঠিক নি? ওই নমরুদের মরণ কেমন হয়েছে আপনারা সকল ইতিহাস জানেন, জানেন না আপনারা? কেমনে মরণ হয়েছে? ল্যাংড়া মশা, শুধু ল্যাংড়া মশা না, সাথে গিফট হিসেবে জুতার বাড়ি, ঠিক নি? জুতার বাড়ি চলতেছে, পাশে লোক রাখছে, বাড়ি দাও, আহ কি মজা, বুঝেন নাই? এটাকে বলা হয় আল্লাহর বিচার। আল্লাহর বিরুদ্ধে যে লাগবে তার মরণ এরকম জুতার বাড়ি খাইতে খাইতে তারপরে দুনিয়া থেকে যেতে হবে। তাহলে আমরা মূল আলোচনায় যাই। আল্লাহ তাআলা বললেন তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা যদি আমাদের প্রভুকে জিজ্ঞাসা করি, ও দয়ার মালিক, কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা ইয়া, একমাত্র তোমার প্রভুর ইবাদত করা লাগবে। কার ইবাদত? এক নাম্বার তোমার প্রভুর ইবাদত। কোন গায়রুল্লাহর ইবাদত এই পৃথিবীর বুকে চলবে না। কারণ আপনাদের কাছে জানতে চাই, আপনাকে আমাকে বানাইছেন কে? একটু জোরে বলে মুসলমান কে? আপনাকে আমাকে বানানে ওয়ালা আমার আল্লাহ, আপনাকে আমাকে রিজিক দাতা আমার আল্লাহ, আপনাকে আমাকে সুস্থতা দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ যদি চাই কাউকে ক্ষমতা দেওয়ার মালিক, আমি আল্লাহ যদি চাই আবার কারো থেকে ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যদি চাই কাউকে সম্মান দেই, আমি আল্লাহ যদি চাই কারো সম্মান ছিনায় নেই। আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক। ও যুবক ভাই, ও পর্দালের মা, সন্তান দেওয়ার মালিক যদি দরবার হইতো, সন্তান দেওয়ার মালিক যদি বাবা হইতো, সন্তান দেওয়ার মালিক যদি কোনো ভণ্ড বাবা হইতো, আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর মধ্যে কোনো হিজলা জন্মগ্রহণ করতো না, ঠিক নেই? সন্তান যদি কেউ দেওয়ার মালিক হইতো, তাহলে হয় পুরুষ, না হলে মহিলা হইতো, ঠিক নেই? তাহলে বোঝা গেল সন্তান দেওয়ার কেউ মালিক নয়। সন্তান দেওয়ার যিনি মালিক তিনি একমাত্র আমার আল্লাহ।